দিয়েছেন, কিন্তু সংসদে যেন নায়কের অভ্যর্থনা। ফুলের বৃষ্টি, শাল, ঐতিহ্যবাহী টুপি আর ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে উঠল সংসদ চত্বর। আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই হেয়ার জাংশন বাই ফ্লোরা। এখন প্রতিটি পরিষেবায় থাকছে আকর্ষণীয় উপহার। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার সংসদে পৌঁছান উড়িষ্যার সাংসদ ধর্মেন্দ্র প্রধান। সংসদ ভবনের বাইরে তাকে ঘিরে ধরেন বিজেপি এবং এনডিএর একাধিক সদস্য। ফুল ছিটিয়ে, শাল পরিয়ে এবং বিশেষ টুপি মাথায় তুলে তাকে সংবর্ধনা জানানো হয়। চারিদিকে ওঠে ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগান। তবে এই ঘটনাকে ঘিরেই সরব হয়েছে কংগ্রেস। রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, বিলকিস বানুর ধর্ষণ মামলার দোষীদের মুক্তির পর যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এই ঘটনাও ঠিক তেমনই। অপরাধীদের মাথায় তুলে রাখাটা ওদের পুরনো অভ্যাস। রেণুকার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। উল্লেখ্য, 2022 সালের বিলকিস বানুর মামলায় দোষী সাব্যস্ত 11 জনের আগাম মুক্তির পর তাদের ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল, যা দেশ জুড়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছিল। অন্যদিকে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে গত 1 মাস ধরে দেশ জুড়ে ছাত্র আন্দোলন চলছিল। আন্দোলনের চাপে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফাপত্র প্রকাশ করে তিনি লেখেন, গত কয়েকদিনের ঘটনাবলী আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, দেশের যুবশক্তির স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠক সফল হয়। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন ও প্রত্যাহারের ঘোষণা করা হয়। তবে আন্দোলন আপাতত থামলেও ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে সংসদে হওয়া এই বীরের অভ্যর্থনা নতুন করে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছে। রাজনীতির এই নতুন অধ্যায় কোথায় গিয়ে থামবে, নজর থাকবে সারা দেশের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে। আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।